আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছিল শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন পড়ে নিলাম। তারপর মনে মনে ভাবলাম যে সকালে নাস্তার কাজটা সেরেই নেই। তো শুক্রবার তো মানেই তো বুঝে নিই, যারা আমরা রান্না বান্না করে তাদের আরো ব্যস্ততার মাঝে কাটাতে হয়। তো যাই হোক, সকাল সকাল উঠে আমি পটল আর কাঁকরোল ভেজে নিচ্ছি। তো এদিকে আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে গরুর মাংস ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম দুপুরে যেহেতু রান্না করতে হবে এখনই বসিয়ে দেই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখি যে মাংসটা বরফ ছাড়েনি। তো হাত দিয়ে টেনে টেনে ছাড়াচ্ছি। অনেক সময় আমরা যদি তাড়াহুড়া করতে চাই যে ফ্রিজ থেকে মাংস কিংবা মাছ বরফ না ছাড়লে এরকম করে হাত দিয়ে টেনে টেনে ছাড়াই। তো কি আর করার। তো যাই হোক, আমার মাংস ছাড়ানো প্রায় হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। এই তো আমার মাংস ধোয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই টাটকা দেখাচ্ছে। তো এগুলো আমি এখন রান্না করব। তো চলে যাচ্ছি রান্নার কাজে। তো আজকে আমি মাংস রান্নাটা কিন্তু প্রেসার কুকারে রান্না করতেছি। তো আগে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো তারপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। তো মশলার ভিতরে তেল বেশি উঠেছে। তো এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে রান্না করলে কি তাড়াতাড়ি হয় এবং সময়ও কম লাগে। তো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আর এমনিতে যদি আমরা রান্না করি অন্য পাতিলে তো অনেক টাইম লাগে। তো এই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি প্রেসার কুকারে, যখন আমার সময় কম দরকার তখন আমি প্রেসার কুকারে রান্না করি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে মাংসটা কষানো হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখন সাদা পোলাও রান্না করতেছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা। এই সাদা পোলাওটা কিন্তু আমার মেয়ের খুবই একটা পছন্দের খাবার। তো সকালবেলায় বলে দিয়েছে যে পোলাও খাবে গরুর মাংসের সাথে। তো আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু। আর আমি কিন্তু আগে থেকেই পোলাওয়ের চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম, পানি ঝরাইতে দিয়েছিলাম। তো এখন আমি কয়েক মিনিট ভেজে নিচ্ছি। এরকম করে কয়েক মিনিট ভেজে নিলে পোলাওটা খুবই ঝরঝরা হয়। তো আমার চাউল ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ দুধ। তো আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, তো পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। তো সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি। তো পানিটা টেনে উঠেছে। আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, সাথে কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছি। তো আমি একটু উল্টে পাল্টে নেড়ে আবার ঢেকে দেব যাতে প্রপারলি পোলাওটা সিদ্ধ হয়ে যায়। এদিকে পোলাও রান্নাটাও কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন মাংস রান্নাটা কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।